প্রতিটি পথেরই একটি গল্প থাকে, আর প্রতিটি গল্প শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ থেকে। আজ শুরু হচ্ছে নতুন ভ্রমণ সিরিজ। চীনের সমুদ্রে ঘেরা শহর ডালিয়ান ছেড়ে আমরা রওনা হয়েছি ইতিহাস, সংস্কৃতি সহ সেনিয়াংয়ের পথে। জানালার ওপাশ থেকে ছুটে চলা দৃশ্য, অজানা গন্তব্যের টান, আর প্রতিটি মুহূর্ত নতুন করে আবিষ্কারের আনন্দ। এইসব নিয়েই আমাদের হবে এইবারের সফর। তাই আর দেরি নয়, চলুন বন্ধুরা, শুরু করা যাক সেনিয়ান ভ্রমণ সিরিজের 4 পর্বের প্রথম পর্ব। চলুন যাত্রা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আফটার এ লং টাইম আবারও চলে আসলাম নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে। লাস্ট একটা ট্রাভেল করেছিলাম বেইজিংয়ে, তো প্রায় 4-5 মাস পর আমরা যাচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে। সেটা হচ্ছে আমরা যে লিয়াওনিং প্রভিন্সে থাকি সেখানকার রাজধানী সেনিয়াংয়ে। তো ওখানে আমরা বিভিন্ন স্থাপনা এবং ঐতিহ্য আপনাদের দেখাবো। আর এই পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। আর আমাদের সাথে বরাবরের মতো যারা চাই তারাই আছেন, দেখতে পাচ্ছেন। এখন আমরা যাব আমাদের রেল স্টেশনে। সাধারণত আমরা গতবার বলেছিলাম যে এই পাবলিক রেল স্টেশন আছে সেটা দিয়ে যাচ্ছি, এবং এটা বুলেট ট্রেন না, এটা বাংলাদেশের মতো ট্রেনেই যাচ্ছি। তো পুরো ভিডিওটা আমাদের সাথেই দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের পাসপোর্ট চেকিং চলছে। নট অনলি পাসপোর্ট, এখানে ফরেনার এবং এই দেশের সবারই আইডি কার্ড এবং পাসপোর্ট চেকিং হয়। দেখতে পাচ্ছি এখান থেকে চেকিং করে আমরা দিকে চলে যাব। আসলে চায়নার মেট্রো স্টেশন বলেন আর রেল স্টেশন বলে এত উন্নত আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, বাংলাদেশের, আমি শিওর বাংলাদেশের শাহজালাল যে বিমানবন্দর আছে তার থেকে অনেক বেশি পরিষ্কার এবং সুন্দর। আপনাদের যদি আমি একবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, খুব আরামদায়ক সিট এগুলো, যারা বসে আছে, এবং চারিপাশে মানুষজন বেশ খুব কমফোর্ট এবং রিল্যাক্সের জন্য বসতে পারে সেই ব্যবস্থা এখানকার গভর্নমেন্ট করে রেখেছে। আর আপনি যদি সেম ফ্যাসিলিটি আপনি বাংলাদেশের বিমানবন্দরে কল্পনা করেন, এটা আসলে কল্পনা করা যাবে না। ফাইনালি আমাদের যাত্রা শুরু ডালিয়ান থেকে সেনিয়াং। আর আমার যাত্রার পাশে আমার কলিগ রবিন ভাই আছে, এই যে রবিন ভাই। আর এদিক থেকে আরো সবাই আছে, এই যে আমাদের নতুন কলিগ জাকির, আর আমাদের রাহুল ভাই, আর ইফতিকার ভাই, সে আসলে খুবই ভালো জায়গায় বসছে। আর এই যে আমাদের বাকি সবাই। আমরা যে ট্রেনে যাচ্ছি তার একমাত্র অন্যতম কারণ হচ্ছে বাইরের দৃশ্যগুলো দেখা। আর আপনাদেরও আমরা দেখাবো। আর আমাদের যেখান দিয়ে যাচ্ছি এটা মোটামুটি একটা গ্রাম বলা চলে। তো আপনাদের যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, মানে পুরোপুরি একটা গ্রামের পরিবেশ। এই চায়নার গ্রামগুলো সাধারণত এরকমই হয়। যদিও গ্রাম, বাংলাদেশের গ্রামগুলো এবং চায়নার গ্রামের কিছুটা পার্থক্য আছে। এখানে অনেক শিল্প কারখানা আছে গ্রামের ভিতরেই, এবং এখান থেকে তারা এই কারখানাতে তারা কাজ করে থাকে। দেখতে পাচ্ছেন ওইদিকে মোটামুটি অনেক শিল্প কারখানা, আর এদিকে বসত বাড়ি দেখা যাচ্ছে, আর এবং ফসলি জমিও দেখা যাচ্ছে। জানালার বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলুন জেনে আসি সিনিয়াং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। চীনের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিনিয়াং, যে শহরকে অনেকেই উত্তর চীনের শিল্প রাজধানী বলে থাকেন। কিন্তু সিনিয়াং শুধু কারখানা ও আধুনিকতার শহর নয়, এর প্রতিটি অলিগলিতে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। একসময় এই শহরের নাম ছিল মুগদেন। এখান থেকেই মাঞ্চু সাম্রাজ্যের উত্থান, আর পরে পুরো চীন শাসন করে এই রাজবংশ। তাই ইতিহাসের পাতায় সিনিয়াংয়ের গুরুত্ব সত্যিই অসাধারণ। আজকে সিনিয়াং একটি আধুনিক মহানগর, প্রায় 90 লক্ষ লোকের বসবাস এই শহরে। উন্নত ব্যবস্থা, প্রশস্ত শহর, বিশাল পার্ক, শপিং মল এবং ঐতিহাসিক স্থাপনাগুলো শহরটিকে এক অনন্য রূপ দিয়েছে। শহরের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো সিনিয়াং ইম্পেরিয়াল প্যালেস, যা হয়তোবা আপনারা আমার পরবর্তী ভিডিওতেই দেখতে পাবেন, যা বেইজিংয়ের নিষিদ্ধ নগরে আগেই নির্মিত হয়েছিল এবং
বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। এছাড়াও এখানে রয়েছে ঝাংশোয়েলিংয়ের প্রাসাদ, অসংখ্য জাদুঘর এবং মনোমুগ্ধকর সব দর্শনীয় স্থান। ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার অপূর্ব মিশেলে গড়ে ওঠা এই শহর, যার নাম শিনিয়াং। এই যে আমাদের বড় ভাই আসিফ, সে তারা শুধুমাত্র খাইতেই আসছে। We are going to the Shenyang city to ভাই এটা explore. বাংলাদেশি ব্লগার, দেখবে ইংলিশ কেউ নাই। Okay, okay. মানে খাওয়ার উপরেই আছে। আর এটা হচ্ছে স্লিপিং জোন, এরা দুজন খালি ঘুমাইছে। এটা হচ্ছে এখানকার ওয়াশরুম, একটা জানলা আছে আর ছোট্ট জায়গায় দেখতে পাচ্ছেন, পরিষ্কার আছে, সব মিলে ভালোই, বাংলাদেশের তুলনায় বলা যায় আর কি। ফাইনালি প্রায় 6 ঘন্টার জার্নি শেষ করে আমরা আসলাম। আর আমাদের ট্রেন ছিল এটা হচ্ছে শিনিয়াং রেলওয়ে স্টেশন। আর এই পাশে দেখতে পাচ্ছি বুলেট ট্রেনেরও রাস্তা আছে, ডিফারেন্ট রাস্তা, বাট একই স্টেশন। ওভারঅল জার্নি ভালো ছিল, বাট খুব একটা কমফোর্টেবল সিট ছিল না। আর আমরা এখন যাব হচ্ছে খাবার খেতে, যদি এখানে কোনো মুসলিম রেস্টুরেন্ট পাই দেন ওখান থেকে হোটেল যাওয়ার প্ল্যান আছে। তো এখানে নির্ভর করছে হচ্ছে আমরা খাবার পাওয়া, মানে মুসলিম হোটেল পাবো কিনা। এই যে আমাদের সব বাদ বাকি যারা সদস্য তারা সবাই আমার সাথেই আছে, দেখতে পাচ্ছেন। আর ছুটি হওয়ার কারণে লোকের পরিমাণ একটু বেশি। আমি যখন ডালিয়ান স্টেশনে আসি তখন বলেছিলাম বাংলাদেশ এয়ারপোর্ট থেকে অনেক উন্নত এখানকার রেল স্টেশনগুলো। আর এইটা যেখানে এসছে এটা হচ্ছে শিনিয়াং হচ্ছে এই প্রভিন্সের রাজধানী। তো সেক্ষেত্রে এটার স্টেশনটা আরও বেশি উন্নত। যদি আপনাদের একবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস এবং সাথেই এখানে লাগোয়া মেট্রো রেল। কেউ যেন এসে মেট্রোতে খুব সহজেই যেতে পারে, এবং স্পেস এবং ক্লিন যদি বলেন টপ নচ। আসলে আধুনিক দেশের সবসময় স্টেশনগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই চেষ্টা করে। এই মিষ্টি রোদে স্টেশন থেকে বের হয়ে আমাদের বেশ ভালোই লাগছে। এখানকার পরিবেশটা ডালানের তুলনায় বেশ খানিকটা ঠান্ডা, বাট আমরা আগে থেকেই আবহাওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপর অনেক মূর্তি, এবং এগুলোর সামনে বাচ্চারা খেলাধুলা করছে, কেউ বা ছবি তুলছে। আমরাও এই জায়গাটা বেশ উপভোগ করেছি। এই শহরের ইতিহাস, ঐতিহ্য এই ছবি, এই মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। অবশেষে আমরা হোটেলে চলে আসি। আমাদের পাসপোর্ট দিয়ে আমরা আমাদের রুমের কিগুলো বুঝে নিই। আপনারা যদি কম খরচে শিনিয়াং ভ্রমণ করতে চান তাহলে এই হোটেলকে কনসিডার করতে পারেন। আমি এই হোটেলের লোকেশন এবং নাম এবং ফোন নম্বর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই যে আমাদের রুম, 3 বেডের রুম নিয়েছি আমরা এখানে। আর রুমটা মোটামুটি 4 জনের জন্য পারফেক্ট আছে। 2টা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। আর এদিকে একটা ক্লোজেট আছে, একটা মিরর, আর এই যে ওয়াশরুম। এই যে সব মিলিয়ে এটার ভাড়া পড়েছে প্রায় 5,500। মোটামুটি এখন খুব বেশি রাশ টাইম, যার কারণে একটু ভাড়াটা বেশি, বাট ওভারঅল অনেক সুন্দর। দীর্ঘ প্রায় 6-7 ঘন্টা জার্নির পরে আমরা ফাইনালি হোটেল রুমে আসলাম, আর আপনাদের তো দেখালাম হোটেল রুম। আর শেষ পর্যন্ত আমাদের এখন সব পর্ব শেষ করে একটু রেস্ট নিতে হবে। আর এটার পরে আমরা পরবর্তী ডেস্টিনেশন জানাবো এবং কোথায় যাচ্ছি সেটাও আপনারা দেখবেন। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আজকের এই পর্ব এই পর্যন্তই। সে পর্যন্ত সবার শুভকামনা। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।